হাসি মারাতে 40টি শব্দ দানব আছে ভারতের, এবং ভারত চাইলে সেই একটি সুইচ টিপলেই বাংলাদেশের হাল খারাপ হয়ে যাবে। মানে বলা যেতে পারে যে হাসি মারা থেকে চাইলেই বাংলাদেশকে টাইট দিতে পারে ভারত। আর রীতিমতো ভারত ওই গোটা বিষয়ের দিকে তাকিয়ে রয়েছে। মানে যে 40টা শব্দদানব আছে তার দুটো ঘুরিয়ে দিলেই পালানোর রাস্তা পাবে না ইউনূসের দেশ। প্রকাশ্যে বাংলাদেশে আক্রমণের হুঁশিয়ারি দিচ্ছেন হিন্দুবাদী নেতা। তিনি বলছেন ভারত চাইলেই একটা সুইচ টিপলেই বাংলাদেশের হাল খারাপ হয়ে যাবে। বাংলাদেশে হিন্দুদের ওপরে আক্রমণের দিকে দিকে প্রতিবাদ গর্জে উঠছে। বাংলাদেশকে এবার আক্রমণের হুঁশিয়ারি দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি কি বলছেন? হাসিমারায় বায়ুসেনা ঘাঁটিতে ভারতের 40টা শব্দদানব আছে, দুটো ঘুরিয়ে দিলেই পালানোর রাস্তা পাবে না। রীতিমতো সুর চড়িয়ে বাংলাদেশকে ধুয়ে দিলেন শুভেন্দু অধিকারী। তার পুরো দাবি, আমাদের কথায় বাংলাদেশ তৈরি হয়েছে। এবং এই যে 40টা শব্দদানবের কথা তিনি বলছেন, তার মানে তিনি এটাই বোঝাতে চাইছেন যে এতদিন ধরে বাংলাদেশে যে অত্যাচার হচ্ছে সংখ্যালঘু হিন্দুদের ওপর, ভারত কিন্তু মোটেও সেটা ভালোভাবে দেখছে না। এবং বাংলাদেশকে ভারত এই হাসিমারা থেকেই রীতিমতো টাইট দিয়ে দিতে পারেন। এবং তিনি স্পষ্টত বলছেন যে হাসিমারাতে যে 40টা শব্দদানব আছে তার মধ্যে একটা সুইচ টিপলেই বাংলাদেশের হাল খারাপ হয়ে যাবে। মানে বলা যেতে পারে হাসিমারা থেকে চাইলেই বাংলাদেশকে টাইট দিতেই পারে ভারত। আর রীতিমতো ভারত ওই গোটা বিষয়ের দিকে তাকিয়ে রয়েছে। মানে যে 40টা শব্দদানব আছে তার দুটি ঘুরিয়ে দিলেই পালানোর রাস্তা পাবে না ইউনূসের দেশ। প্রকাশ্যে বাংলাদেশে আক্রমণের হুঁশিয়ারি দিচ্ছেন হিন্দুবাদী নেতা। তিনি বলছেন ভারত চাইলেই একটা সুইচ টিপলেই বাংলাদেশের হাল খারাপ হয়ে যাবে। বাংলাদেশে হিন্দুদের ওপরে আক্রমণে এবার দিকে দিকে প্রতিবাদ গর্জে উঠছে। বাংলাদেশকে এবার আক্রমণের হুঁশিয়ারি দিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলছেন হাসিমারায় বায়ুসেনা ঘাঁটিতে ভারতের 40টা শব্দদানব আছে, দুটো ঘুরিয়ে দিলেই পালানোর রাস্তা পাবে না তারা। রীতিমতো সুর চড়িয়েছেন। কি বলেছেন শুভেন্দু অধিকারী শোনাবো এবার। বড় বড় আওয়াজ, বড় বড় আওয়াজ। হাসিমারাতে 40টা শব্দদানব আছে ভারতের, দুটো যদি ঘুরিয়ে দেয় না পালানোর রাস্তা পাবে না। হবে 71-এ আমার জ্ঞান পড়েনি, জন্ম হয়েছিল। ইতিহাস পড়েছি, অতীত পড়েছি। 1.5 বছর লেগেছিল এই রাজাকারের হেফাজতে এদেরকে ভারত বিরোধীদের সোজা করতে। 30 লক্ষ শহীদ, 14 লক্ষ বাঙালি হিন্দু, 17,000 ভারতীয় আর্মি, তার মধ্যে 3,000 বিএসএফ এর জওয়ান। আমাদের জন্যই বাংলাদেশ তৈরি হয়েছে। মনে 71-এ 93,000 রাজাকার ধরা পড়েছিল ভারতীয় আর্মির হাতে। মুখে বলছি না, ভারতীয় আর্মি কি করেছিল মনে নেই? আর আমরা উদার, আমরা শান্তিপ্রিয়, নিজ ধর্মে আস্থা রাখি, অপর ধর্ম শ্রদ্ধা করি। স্বামী বিবেকানন্দ, প্রভু শ্রী চৈতন্য দেব, স্বামী প্রণবানন্দ মহারাজ, তারা আমাদের এইসব শিখিয়ে দিয়ে গেছেন। আমরা 93,000-কে মুক্তি দিয়েছিলাম। আর একটা 16 ডিসেম্বর আসছে, বিজয় দিবস। পাকিস্তানের আর্মি জেনারেল নিজামি আত্মসমর্পণ করেছিল। 2025 হিন্দুরা আর একটু চোয়াল শক্ত করে রাখুন, মুক্তিযোদ্ধারা আর একটু ঐক্যবদ্ধ থাকুন। 20 জানুয়ারি 2025-এর পরে বিশ্ব সমাজ বাংলাদেশের জন্য এগিয়ে আসবে। একই সঙ্গে রীতিমতো আক্রমণ করে ইউনূস সরকারকে যেভাবে কাঠগড়ায় তিনি দাঁড় করিয়েছেন তাতে বাংলাদেশ সরকারের অবস্থা খারাপ হতে বাধ্য। এর আগেও বাংলাদেশের হিন্দুদের বাঁচানোর ডাক দিয়েছিলেন শুভেন্দু। কি বলেছিলেন বিরোধী দলনেতা এবার সেটাও শোনাবো। ওপারে ইউনূস যাহা, এবারে মমতা ব্যানার্জি তাহা। এ লড়াই বাঁচার লড়াই, এ লড়াই টিকে থাকার নয়।
অস্তিত্ব রক্ষার লড়াই। সংখ্যা আমরা কমছি, ওরা বাড়ছে। বিএসএফ কে জমি দিচ্ছে না, হু করে ঢুকছে। আমরা সব রোহিঙ্গা কোথায় আছে বলে দেব, চিহ্নিত করে দেব, ধরতে হবে আর এনআইএ এর হাতে তুলে দিতে হবে। ইউনূস হুঁশিয়ার, একদিনে যা গার্বেজ বেড়ায় কলকাতাতে শুধু ওইটা করে ফেলে দিয়ে এলেই না ঢাকা পড়ে যাবেন আপনি। আর্মি বিএসএফ আত্মবলিদান দিয়ে এই বাংলাদেশ সৃষ্টি করে দিয়ে গেছে, ভুলে যাবেন না। অতীত যদি কেউ ভুলে যায় তার ভবিষ্যৎ ভালো হতে পারে না। শুভেন্দু অধিকারী রীতিমতো হুঙ্কার ছাড়লেন, বলছেন হাসি মারাতে 40টি শব্দদানব আছে ভারতের এবং ভারত চাইলেই সেই একটা সুইচ টিপলেই বাংলাদেশের হাল খারাপ হয়ে যাবে। মানে বলা যেতে পারে যে হাসি মারা থেকে চাইলেই বাংলাদেশকে টাইট দিতে পারে ভারত। আর রীতিমতো ভারত ওই গোটা বিষয়ের দিকে তাকিয়ে রয়েছে। মানে যে 40টা শব্দদানব আছে তার দুটি ঘুরিয়ে দিলেই পালানোর রাস্তা পাবে না ইউনূসের দেশ। প্রকাশ্যে বাংলাদেশে আক্রমণের হুঁশিয়ারি দিচ্ছেন হিন্দুবাদী নেতা। তিনি বলছেন ভারত চাইলেই একটা সুইচ টিপলেই বাংলাদেশের হাল খারাপ হয়ে যাবে। কি বলছেন শুভেন্দু অধিকারী, শুনবো। বড় বড় আওয়াজ, বড় বড় আওয়াজ। হাসি মারাতে 40টা শব্দ দানব আছে ভারতের, দুটো যদি ঘুরিয়ে দেয় না পালানোর রাস্তা পাবে না। হবে 71-এ আমার জ্ঞান পড়েনি, জন্ম হয়েছিল। ইতিহাস পড়েছি, অতীত পড়েছি। 1.5 বছর লেগেছিল এই রাজাকারের হেফাজতে এদেরকে ভারত বিরোধীদের সোজা করতে। 30 লক্ষ শহীদ, 14 লক্ষ বাঙালি হিন্দু, 17,000 ভারতীয় আর্মি, তার মধ্যে 3,000 বিএসএফ এর জওয়ান। আমাদের জন্যই বাংলাদেশ তৈরি হয়েছে। মনে 71-এ 93,000 রাজাকার ধরা পড়েছিল ভারতীয় আর্মির হাতে। মুখে বলছি না। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।